ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার নির্ণায়কের তৃতীয় ভিডিওতে আমি আজকে আলোচনা করব এই ম্যাথটা। এটা হচ্ছে একটা নির্ণায়ক। এই ম্যাথের মান এটা হচ্ছে প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে নির্ণায়ক, এটা ইকুয়াল, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো আমি অলরেডি এই নির্ণায়ক এই চ্যাপ্টারের পার্ট 1 এবং পার্ট 2 তে এই চ্যাপ্টারের যে বেসিক যে নিয়ম বা ম্যাথ করার যে বেসিক যে নিয়ম বা ফর্মুলা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। পার্ট 1 এবং পার্ট 2 তে কিছু অতি সংক্ষিপ্ত ছোট ছোট ম্যাথ আমি করছি। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা হচ্ছে বোর্ডে কয়েকবার আসছে, তার মানে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের কাছে বই আছে তারা দেখবেন যে এই ম্যাথটা কয়েকবার পরীক্ষায় আসছে। তো এখন এই ম্যাথটা হচ্ছে আমি সমাধান করব। আজকে আমি আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করব যেগুলো হচ্ছে অনেকবার পরীক্ষায় আসছে, এবং আপনাদেরও যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর, তো তাদেরও এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। তো দেখেন এই ম্যাথটা, এটা হচ্ছে একটা নির্ণায়ক, এটা ইকুয়াল প্রমাণ করতে হবে এটা, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমার এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সেটা প্রমাণ করতে হবে। তো আমি ফার্স্টে লিখি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি a স্কয়ার b প্লাস c b স্কয়ার c প্লাস a c স্কয়ার a প্লাস b। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটাই করে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার ক্ষেত্রে আমাকে মেইনলি খেয়াল করতে হবে যে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে এটা বের করতে হবে। তার মানে এখানে দেখেন a প্লাস b b প্লাস c এটা আছে, ইনটু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a আছে। তার মানে আমাকে এই ম্যাথটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমি এই ভ্যালুগুলো পাই। তো এই নির্ণায়কের এই ম্যাথগুলো করার জন্য আমাকে আগের দিনে আমি কিছু নিয়মের কথা উল্লেখ করছি, তো আরো কিছু বলার বাকি আছে বা যেগুলো এখনো আমরা জানবো। যে নির্ণায়কের এইগুলো হচ্ছে কি কলাম আর এগুলো হচ্ছে রো। তো আমি যে কোনো একটা কলাম থেকে আরেকটা কলাম যোগ বিয়োগ করতে পারি, বা একটা রোর সাথে আরেকটা রো আমি যোগ বিয়োগ করতে পারি আমার সুবিধার্থে, আমার ম্যাথটা সমাধান করার সুবিধার্থে। একটা কলামের সাথে আরেকটা কলাম যোগ বিয়োগ করতে পারি এবং একটা রোর সাথে আরেকটা রো যোগ বিয়োগ করতে পারি। আমাকে যেহেতু এটা প্রমাণ করতে হবে, তো আমাকে দেখতে হবে যে এখানে a মাইনাস b বা b মাইনাস c এটা কিভাবে এখান থেকে বের করা যায়, অথবা এটা কিভাবে বের করা যায়। তো এখন এখান থেকে হচ্ছে সহজ হচ্ছে a মাইনাস b বের করা। তো আমি এটা এইভাবে সাইড নোট লিখি যে c মানে কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে, আমরা যদি কলাম 1 থেকে মাইনাস করি কলাম 2, তাহলে কি দেখেন এই কলাম থেকে যদি এই কলামটা মাইনাস করি a মাইনাস b হয়, আবার এখানে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেখানে আমি সূত্রের মাধ্যমে a প্লাস b বা a মাইনাস b পাবো। আবার এই কলাম থেকে যদি আমি কলাম 2 প্রাইম এটাও যদি আমি এই কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 3 করি, সেটাও দেখেন আমি কি পাবো, এখানে b মাইনাস c পাবো, b স্কয়ার মাইনাস c স্কয়ার পাবো, বা এটা মাইনাস করলেও আমি এই টাইপেরই ভ্যালুগুলো পাবো। তার মানে আমি এটা করতে পারি। আমি এখানে রো করতে পারবো না, কারণ a মাইনাস a স্কয়ার হবে, তখন কিন্তু আমার এইগুলো বা এই টাইপের ভ্যালু আমি পাবো না। তো এই কারণে এই রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কি আছে সেটার উপরে বেস করে আমাকে এই প্লাস বা মাইনাস করতে হবে, এবং সেটা রোর সাথে রো বা কলামের সাথে কলাম করব, সেটা ডিপেন্ড করতেছে এই ভ্যালুগুলোর উপরে। এখন আমি যদি এটা করি, এই কলাম 1 প্রাইম মানে এই যে ভ্যালুটা কলাম 1 মাইনাস কলাম 2, এই ভ্যালুটা বসবে কোথায়, এই কলাম 1 প্রাইম মানে এইখানে বসবে। তার মানে এখানে বসবে কি a মাইনাস b, মানে এই রেজাল্টটা বসবে হচ্ছে কলাম 1 এ। আবার এখানে বসবে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, আর এখানে বসবে b প্লাস c মাইনাস এই c, আর মাইনাস প্লাসে কি হয় মাইনাস a, এটা আমি একবারে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে কলাম 2 তে কি বসবে, কলাম 2 মাইনাস কলাম 3, এই যে কলাম 2 মাইনাস কলাম 3, তার মানে এখানে বসবে b মাইনাস c, b স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার, c প্লাস a মাইনাস a মাইনাস b, মাইনাস a আর প্লাস মাইনাস a মাইনাস b, এটা হলো। আর কলাম 3 যেটা আছে এটা যা আছে তাই থাকবে, কারণ এটা তো আমি আর কোনো যোগ বিয়োগ করি নাই, c স্কয়ার a প্লাস b এইটা। এখন আমি দেখেন কি করতে পারি, এইখানে আমরা জানি কি a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এটা সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই ম্যাথটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে এই টাইপের অনেকগুলো ম্যাথ আপনার শেখা হয়ে যাবে। এখন আমি লিখতে পারি a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে দেখেন c আর c কাটা যায়, তার মানে এখানে থাকে b মাইনাস a থাকে,
বি মাইনাস এ, এখানেও সেম ভাবে বি মাইনাস সি, বি প্লাস সি, বি মাইনাস সি, এ প্লাসে আর মাইনাসে কাটা যায়, দেন হচ্ছে সি মাইনাস বি থাকে, এখানে সি, সি স্কোয়ার এ প্লাস বি, দেখেন এটা থাকে। এখন আমি এ মাইনাস বি এখানে আছে, এখানেও আছে, এখানে কিন্তু আছে বি মাইনাস এ আছে, তা আমি কি করবো এখানেও এই এ মাইনাস বি মিলানোর জন্য আমি যেটা করব যে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে হচ্ছে মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে কি হবে এ মাইনাস বি হবে। দেখেন এই মাইনাস দিয়ে একে গুণ করি মাইনাস এ হবে, আর এই মাইনাস মাইনাস হচ্ছে কি হয় প্লাস হয়, তাহলে প্লাস বি হবে, তার মানে এটা হবে। সেম ভাবে আমি এখানেও যেটা করতে পারি বি মাইনাস সি, বি প্লাস সি, বি মাইনাস সি, দেন হচ্ছে এখানেও মাইনাস কমন নিলাম বি মাইনাস সি। আপনাদের এই বড় ম্যাথ হচ্ছে আমি ফার্স্ট করাচ্ছি, এই কারণে এটা ভেঙে ভেঙে করতেছি, পরে এই লাইনগুলো আমি আরো মানে কম্প্যাক্ট করে দিব, মানে একবার এই যে মাইনাস বি এখান থেকে কমন নিতে পারতাম, তো পরে সেইগুলো সেইভাবে করবো আমি এ প্লাস বি। এখন দেখেন এটা থেকে আমি যে ডান পাশে চলে যাবো, এখন এটাও মুছে দিচ্ছি যেহেতু নিচে আমার জায়গা নাই, এই যে এইখানে আমি সমান সমান কি হবে, এখন আমি এখান থেকে দেখেন এই কলাম থেকে এ মাইনাস বি কমন নেব, এই কলাম থেকে বি মাইনাস সি কমন নেব, তার মানে আমার এখানে থাকবে এ মাইনাস বি, বি মাইনাস সি, এই দুই কলাম থেকে যেটা কমন নিলাম। তো এখন এখানে থাকবে কি এ মাইনাস বি যেহেতু কমন নিচ্ছে, এখানে থাকবে 1, আর এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে -1, আর এখানে থাকবে 1 বি প্লাস সি, নিচে থাকবে -1, দেন এখানে থাকবে সি, সি স্কোয়ার এ প্লাস বি, দেখুন এটা থাকতেছে। এখন খেয়াল করেন আমার এই যে ভ্যালুটা আমি পেলাম, আমাকে এই পর্যন্ত পাওয়ার পর এখন কি করবো, এখন হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে যে কোনো রো বা কলাম আমি দুইটা ভ্যালু জিরো করার চেষ্টা করব, যে কোনো কলাম অথবা রো বরাবর। এখন দেখেন এইখানে এই দিকে আছে যে ভ্যালুগুলা, এই রোতে যে 1 আছে এখানে 1 আছে, বা এখানে -1 আছে, এইটা আছে। তো এখান থেকে আমি কিভাবে সেটা বের করতে পারি, দেখেন আমি যদি এই কলাম 1 থেকে কলাম 2 আবার বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, খেয়াল করেন a প্লাস বি, এটা তো আছে আমার b মাইনাস সরি a মাইনাস বি, a মাইনাস বি, বি মাইনাস সি, এটা তো আমার আছে। দেন হচ্ছে আমি কি করব, এই এটা এখানে লিখেছি কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2, ঠিক আছে। তো আমি এটা যদি করি তো এখানে কি হয় 1 থেকে 1 যদি মাইনাস করি তখন কি হয় একবারে 0 হয়ে যায় এখানে, আবার এখানে হয় কি a প্লাস বি মাইনাস হচ্ছে বি মাইনাস সি, এখানে দেখেন -1 আর হচ্ছে -1, মানে এটা থেকে এটা যদি মাইনাস করি তখন কি হয় -1 মাইনাসে +1, এটা কাটাকাটি যায়, তার মানে এটাও হয় 0। এটা কিন্তু আমি একবারে করলাম, এটা একবার আমি ভ্যালুটা বসাই দিলাম, দেন এখানে কি পাবো, এখানে হচ্ছে 1 বি প্লাস সি -1 সি, সি স্কয়ার এ প্লাস বি। এইটা আমাকে এই ডান পাশে কিন্তু আমি এটা লিখে নিতে হবে, আমার যে এটুকু লিখে নিতে হবে c1 প্রাইম ইকুয়াল মানে কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2। তো এখন দেখেন আমার এটাকে যদি আমি কাটাকাটি করি, যে মাঝে এটা আছে দেখেন -1 আর +1 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে কি a মাইনাস বি, বি মাইনাস সি, এরপরে এখানে থাকবে কি 0 a মাইনাস সি 0, 1 বি প্লাস সি -1 সি, সি স্কয়ার a মাইনাস a প্লাস বি, এটা থাকে। এখন আমি যেটা করতে পারি, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, আমি a মাইনাস বি পাইছি, বি মাইনাস সি পাইছি, এখন আমার দরকার সি মাইনাস সি, তো আমি এইটাকে আমি উল্টাই দেব, এই যেটাকে আচ্ছা এটা না উল্টাইলেও হয়, আমি পরে উল্টাবো। তো এখন খেয়াল করেন আমি যদি এটা রাখি a মাইনাস বি, বি মাইনাস সি,
এটা রাখলাম। এখন যদি আমি এইটা বরাবর মানে এটা বরাবর যদি সহগুণক বের করি তখন কি হয়, এই যে মাইনাস a মাইনাস c, এটা ইকুয়াল কি দাঁড়াবে, এটা ইকুয়াল এখানে দাঁড়াবে এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে, এখানে থাকবে কি 1 1 c a প্লাস b, এটা থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে পাবো কি, আচ্ছা এটা আমি বাম পাশে নিয়ে আসি যেহেতু ওই পাশে আমার জায়গা কম। এই যে এখানে টান দিয়ে আমি এই বাম পাশে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তো এখানে কি পাবো আমি, a মাইনাস b b মাইনাস c। এখন দেখেন এই মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তখন মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস c হয়, তার মানে হচ্ছে c মাইনাস a হয় এটা। ঠিক আছে, আর এটা যদি আমি গুণ করি তখন এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, তার মানে কি দাঁড়াবে যে a প্লাস b মাইনাস হচ্ছে, তাকে আমি যে এখানে একটু ভুল করে আসছি সেটা হচ্ছে আমি যখন এই যে এটা বরাবর আমি সহগুণক বের করলাম তখন এই বরাবর হচ্ছে বাদ যায়, থাকে কি 1, এই যে এখানে মাইনাস 1, এখানে একটা মাইনাস হবে। এখন আমি এইখানে যদি আমি গুণ করতে চাই যে প্রথমে এটা হবে a প্লাস b, দেন হচ্ছে নিয়মের মাইনাস আগে হবে মাইনাস, আর c মাইনাস 1 গুণ করলে মাইনাস c আর গুণ করার সময় যে মাইনাস ছিল সেই মাইনাস মাইনাস এখানে হবে কি প্লাস c। এখন দেখেন আমার এই যে রাইট হ্যান্ড সাইড কি আছে a প্লাস b, আমি এটাকে সাজায় লিখি যে মানে এটুকু আগে নিয়ে আসবো, a প্লাস b প্লাস c, দেন হচ্ছে a মাইনাস b b মাইনাস c মাইনাস হচ্ছে c মাইনাস a। তো এটা ইকুয়াল কি, এই যে রাইট হ্যান্ড সাইড না, রাইট হ্যান্ড সাইড, তো এটা কি প্রমাণিত হলো না আমার যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে কি প্রমাণিত। তো এটা হচ্ছে আমার এই নির্ণায়কের একটা রচনামূলক কোশ্চেন বা একটু বড় ম্যাথ। তো এই ম্যাথটা কিন্তু আমার বারবার আসে, তো আশা করি এই ম্যাথটা শিখতে পারছেন। তো আমি এরপর আরেকটা ম্যাথ করবো এই টাইপেরই, যে ম্যাথটা এর চেয়ে বেশিবার আসছে, আমি সেই ম্যাথটা আগে তুলে নিচ্ছি এখানে। দেখেন এই ম্যাথটা আমি তুলে নিচ্ছি, এই ম্যাথটা আছে যে প্রমাণ করো যে 1 1 1 1 তারপর হচ্ছে p স্কয়ার 1 p স্কয়ার p4, এটা ইকুয়াল হচ্ছে কি p ইনটু p মাইনাস 1 ইনটু এটা স্কয়ার p স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো এখানে এই ম্যাথটা p পরিবর্তে এখানে এও থাকতে পারে বা অন্য কোনো abcd অন্য কিছু থাকতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে একই। এটাও সেম ভাবে আমাকে এটা ইকুয়াল এটা বের করতে হবে। আমি সলিউশন করার সময় কি করব, যে লিখে নিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি 1 1 1 1 p স্কয়ার 1 p স্কয়ার p4, এটা আমার লেফট হ্যান্ড সাইড। তো এখন এটা করার সময় আমাকে খেয়াল করতে হবে যে এইগুলো আমাকে বের করতে, p মাইনাস 1 অথবা p স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখেন এখানে এই কলাম বরাবর আছে 1, এটা আছে এইদিকে আবার রো বরাবর আছে 1, তো আমাকে যদি আমি এইভাবে রাখি p মাইনাস 1 আমি নিতে চাই বা এটা রাখতে চাই বা এটাই আমাকে রাখতে হবে, তখন কি হবে এই কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1, এটা যদি করি খেয়াল করেন আমার এখানে এই ফার্স্ট কলামে কি হয় p মাইনাস 1 হয়, এখানে হয় কি p স্কয়ার মাইনাস 1 হয়, তার মানে কি এটা আমার ম্যাচ করতেছে। তো তার মানে এটা আমি করতে পারি আবার কলাম 2 তে, কলাম 2 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 3 মাইনাস হচ্ছে কলাম 2 যদি করি তখন কি হয় এখানে হয় এই কলামে আসবে কি p স্কয়ার মাইনাস 1, এই যে p স্কয়ার মাইনাস p আসবে, তার মানে এখান থেকে আমি একটা p কমন নিতে পারবো, তার মানে এইভাবেই এটা করতে হবে। তো আমি সেটা করি, কলাম 1 এ কি বসবে কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1, তার মানে এখানে 1 থেকে 1 মাইনাস করলে কি হয় 0 হবে প্রথমটা, দেন হবে p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, এটা হবে। দেন এখানে আবার কলাম
3 থেকে কলাম 2 যদি মাইনাস করি এটা হবে 0, এখানে হবে পি স্কোয়ার মাইনাস পি, এখানে হবে p4 মাইনাস হচ্ছে পি স্কোয়ার, আর এই কলামটা যা আছে তাই থাকবে 1 পি স্কোয়ার p4, এটা যা আছে তাই থাকবে। আচ্ছা দেখেন এই যে কলাম 1 প্রাইম আর কলাম 2 প্রাইম এটা যে এই পর্যন্ত করার পরে এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যদি এই নির্ণয় করার জন্য আমি কি করছি যে যদি এই প্লাস মাইনাস প্লাস এই সিম্বল এই বরাবর এই সিম্বলই হবে, আমি এই যে এটা বরাবর নির্ণয় যদি করতে চাই প্রথমটা 0 তারপরটা 2, যে লাইনে 0 থাকবে ওইটা বরাবর যদি মান বের করতে চাই ওটা 0ই আসবে, তার মানে এখানে এই দুইটা 0 থাকবে শুধু এটা বসবে, তো এটার সিম্বল থাকবে কি প্লাস, তার মানে 1 ইনটু কি হবে এই যে এই বরাবর কাটা যাবে আর এই বরাবর কাটা যাবে, এখানে থাকবে কি তাহলে p - 1 p স্কয়ার - 1, এখানে থাকবে p, একটা p কমন নিয়ে নে একবারে করে ফেলে এটা p - 1, আর এখানে থাকবে p স্কয়ার কমন নিলে p স্কয়ার মাইনাস হচ্ছে 1, এটা থাকবে। তো এখন আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখেন আমি এই রো থেকে p - 1 আমি কমন নিতে পারি, আর এখান থেকে নিতে পারি p স্কয়ার - 1 কমন নিতে পারি, যদি নেই তখন কি হয় 1, আর এখানে 1 হয়, আর এখানে থাকবে p, এখানে থাকবে p স্কয়ার, কারণ এইখান থেকে তো p - 1 এই রো থেকে কমন যদি চলে যায় এখানে তো কমন থাকবে 1, আর এখানে থাকবে শুধু p, আর এখানেও 1 থাকবে, এইখানেও শুধু p স্কয়ার থাকবে। তো দেন এখান থেকে আমি এখানে কি করতে পারি, এখন আমি গুণ করে দেব যে p - 1 p স্কয়ার মাইনাস হচ্ছে 1, দেন হচ্ছে কি এই যে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তার মানে p স্কয়ার মাইনাস হচ্ছে p, মানে এটা গুণ করব মাইনাস হচ্ছে এটা গুণ, তার মানে p স্কয়ার মাইনাস p। তো এখন আমাকে প্রমাণ কি করতে বলছে, দেখেন একটা p থাকবে এখানে, তো এইখান থেকে আমি p কমন নিতে পারি, সেই p এখানে কমন নিলাম, তো p - 1 এটা থাকলো, p স্কয়ার মাইনাস 1 থাকলো, আর এখান থেকে p যদি কমন চলে যায় তাহলে p - 1 থাকবে। তো এখন এটা এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে p - 1 এটা কি হয় হোল স্কয়ার হয়, দেন হচ্ছে p স্কয়ার মাইনাস 1 হয়, এটা তো আগেই আছে। তো দেখেন এটা ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, তার মানে কি এটাও প্রমাণিত হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এই ম্যাথগুলো সহজ, শুধু একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথের যে ভয়, অনেকে যে ম্যাথ দেখলেই ভয় করে বা এই ম্যাথের ভয় দূর করার জন্য আমার এই ভিডিওগুলো মেক করা। আপনারা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন আর ভিডিওগুলো যদি একটু দেখেন এবং নিজে নিজে বাসায় প্র্যাকটিস করেন, তো আমি আশা করি কারোই এই ম্যাথের প্রতি ভয় থাকবে না। আর এই ম্যাথমেটিক্স 1 মানে এই ম্যাথমেটিক্স 1টা আসলে সব চ্যাপ্টারই সহজ, বা আমি সহজ করেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তারপরেও যদি আপনাদের কোশ্চেন থাকে বা কোনো ম্যাথ যদি বুঝতে কষ্ট হয়, সেটা তো আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বা আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন, বা কমেন্টস করে জানাবেন, আমি প্রয়োজনে ম্যাথটা আবার করে দিব, বা নতুন নতুন কোনো ম্যাথ যদি আপনাদের করার প্রয়োজন হয় যে এই ম্যাথটা করে দিলে ভালো হয়, সেটা জানালেও আমি করে দেবো। তো দেখেন এই ম্যাথটা আমি আবার একটু রিভিউ করতেছি যে এটা হচ্ছে প্রথমে আমার এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার ক্ষেত্রে আমাকে এই লেফট হ্যান্ড সাইড যখন লিখবো, এরপরে এখান থেকে কিভাবে এটা বের করতে সেটা আমার খেয়াল করতে হবে। আমাকে এখানে আছে কি p - 1 p স্কয়ার - 1 আছে, তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এটা করার সুবিধার্থে আমি যে এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, আর এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, এই যে সেটাই আমি যে এখানে লিখে রাখছি কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1, এটা থেকে এটা মাইনাস করে আমি এখানে বসাবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, দেন পরেরটা আবার এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো। বসানোর পরে দেখেন দুটো আমি 0 পাইছি, তো যদি আমি দুটো ভ্যালু 0 পাই তাহলে এই যে পরেরটা আমি সেই 1 সহগুণক কি হবে, যেহেতু 0 থাকে সেগুলো যেগুলো 0 থাকবে ওগুলো বাদ, যেটা থাকবে এটা বরাবর যখন করব তখন এই যে এই রোটা আর এই কলামটা সব বাদ যাবে, থাকবে এই দুইটা শুধু। তো সেটা লিখলাম, দেন হচ্ছে p - 1 এই রো থেকে কমন নিলাম, আর এই রো থেকে কমন নিলাম p স্কয়ার - 1, দেন বাদ বাকি যেটা থাকবে সেটা আমি গুণ করলাম। দেখেন খুব সহজেই এটা আমার প্রমাণ হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে দুইটা ম্যাথ আপনারা শিখতে পারলেন, আর এই দুইটা ম্যাথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ম্যাথই একাধিকবার বোর্ড কোশ্চেনে আসছে। যারা হচ্ছে এই নির্ণায়কের এই ম্যাথমেটিক্স 1 এর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তাদের এই নির্ণায়কের চ্যাপ্টারের এই দুইটা ম্যাথ একাধিকবার বোর্ড কোশ্চেনে আসছে, মানে বোর্ড পরীক্ষায় আসছে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়াও আরো কিছু ম্যাথ আছে ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে, তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।